জাস্ট আপনাদেরকে এটা বলে দিলাম, সুইফট থেকে শুরু করে বাংলাদেশ, এটা আমি তাদেরকে বলে দিলাম একদম। এটা কিন্তু অনেক বড় একটা প্রপোজাল। আমার কাজটা কিভাবে হবে, কি আসে বিষয়, পুরো বিষয়টা আমি এখানে তাকে একটা সুন্দর করে পিডিএফ করে তাকে তৈরি করেছি। এখন আপনি যখন কাজ করে দিবেন কোনো একটা ক্লায়েন্টের সাথে, যখন কাজ করবেন, পুরোটা দেখাচ্ছি না কারণ ওইখানে ক্লায়েন্টের নাম সহ আছে, যেটা আসলে দেখানো পসিবল না। আচ্ছা, তো যখন আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনি যখন তাকে সবকিছু গুছিয়ে এমন করে দিবেন, কোনো একটা প্রপোজাল পাঠাবেন, তখন এই প্রপোজালটা ক্লায়েন্টের কাছে যাওয়ার পরে সে আসলে এটা নিয়ে বিবেচনা করবে, এটা আসলে তার বেনিফিট হইতে পারে কি না। আপনি তাকে কাজ দিলেন, কোনো একটা প্রপোজাল দিলেন, সে আসলে বুঝতেই পারলো না এটা আসলে তার কি কাজে আসবে। আপনি যে তাকে সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিসটাতে যে তার কি হবে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটাতে যে তার সেল 3 থেকে 4 গুণ বেড়ে যেতে পারে, সেইটা সে বুঝতেই পারলো না। আর সেটা যদি সে বুঝতেই না পারে, তাহলে আপনার এই প্রপোজালটার কি কোনো ভ্যালু আছে? না। সবাই কোথায়? চুপ থাকলে হবে? অনেক ভাইয়া একটু মাইকটা অফ করে দিলে ভালো হয়, কথা না বললে। হ্যাঁ, কেউ যদি করে থাকেন ভেরি গুড। তো যেটা হয়েছে যে এই প্রপোজালটা মেক করাটা আপনার জানতে হবে। আপনার জানতে হবে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেছেন। এটা আমি প্রথমেই বলছি, এইগুলো হচ্ছে প্রাথমিক সাইট। এই যে এই সাইটটাকে যদি আপনারা মিনিমাম কয়েক সপ্তাহ রিসার্চ করেন, আপনি এটা ডিপ ডাউনে যেতে পারবেন। আপনি এক দুদিন, আজকে আমি যেগুলো দেখাইছি, এটা জাস্ট একটা প্রাথমিক পর্যায়। এখানে আপনার ডিপ ডাউন যাইতে হবে। এটা পুরোপুরি দেখানো পসিবল না। এটা পুরোপুরি দেখাইতে হলে এটার উপর আমার মিনিমাম 4টা ক্লাস নিতে হবে। যদি আমি ইউলোপেজ সম্পর্কে দেখাতে যাই, আর ডিটেলস বলতে চাই, আমার মিনিমাম 3 থেকে 4টা ক্লাস দিতে হবে। তাহলে আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি, এটাগুলো আমার পেড ক্লাসের ক্লাস। আমি ফ্রি যারা আছেন তাদের করেছি, আমি চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে 1-2টা ক্লাস নেওয়ার, কিন্তু গত 1 মাসে আমি নিতেই পারিনি, ব্যস্ততার জন্য বা কাজের জন্য নিতে পারিনি, যে কারণে মনে হলো যে 2-1টা ক্লাস একটু নিয়ে নিই। তো যেটা হয়েছে যে এই সুযোগটা কাজে লাগাইতে হবে, যে আমার কাছে এমন রিসার্চ আসছে, আমি রিসার্চ গুলোকে কোথায় কাজে লাগাবো। আমি যেই বিষয়টা নিয়ে কাজ করি, ওই বিষয়টার উপরে যেই টুলস গুলো আছে, এই টুলস গুলো নিয়ে নেব, এই টুলস গুলো পরে এই মেইল গুলো পাঠাবো, এই ডাটা গুলো কালেক্ট করবো। আপনারা যদি মনে করেন যে আপনি জাস্ট ডাটা গুলো কালেক্ট করে লিখে দিলে আপনার হয়ে যাবে, ব্যাপারটা মোটা না। আপনি যদি ওয়েল প্রপোজাল না পাঠাইতে পারেন, আপনি যতগুলো মেইল বের করছেন, যতগুলো মেইল করবেন, একটা মেইল থেকে আপনি সে আসলে পারফেক্ট কিনা, সে আসলে রিয়েল টাইম ক্লায়েন্ট কিনা, তাকে মেল করলে মেলটাকে নষ্ট হয়ে যাবে কিনা, সেইগুলো আপনার বুঝতে হবে, সেগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। এগুলো বের করারও কিছু ওয়ে আছে। আপনি যে মেলটা পাঠালেন, সেই মেলটা আসলে গেল কিনা, সে মেলটা আসলে গেল কিনা, সে মেলটা আসলে সে দেখছে কিনা। তার স্প্যাম বক্সে যদি চলে যায়, সে তো মেলটা দেখবে না। তাহলে ওইগুলো আপনাকে জানতে হবে। আমি যাদের সাথে কাজ করতেছি, তারা ইতিমধ্যে মার্কেট প্লেসে কাজ করছে কিনা, সেটা আমার যাচাই করার বিষয় আছে। যে তারা আসলে মূলত কোনো মার্কেট প্লেস বা কোনো সার্ভিস দিছে কিনা, সেটা আপনার জানতে হবে। যদি কোনো ক্লায়েন্ট কোনো সার্ভিসই না নিয়ে থাকে, যেমন আমি বের করলাম আমার গুগল থেকে বের করলাম, আমি এরা কাজ করতেছে, এরা রুফিং এর সার্ভিস দিচ্ছে, কিন্তু এরা যে আদতে কোনো সার্ভিস দিছে কিনা কারো কাছ থেকে, ডিজিটাল মার্কেটিং এর বা লোগো ডিজাইনের বা হচ্ছে ডেভেলপমেন্টের কোনো সার্ভিস দিছে কিনা, আমার সেটা ধারণা নেই। আমার যেহেতু আইডিয়া নাই, আমি যেহেতু জানি না, তাহলে আমি যদি ওদেরকে কোনো মেইল করি, কোনো কাজের প্রপোজাল পাঠাই, এরা যে আমাকে কাজ দেবে কিনা, এটার কি কোনো পসিবিলিটি আছে? না। বলেন, কোনো পসিবিলিটি নেই। তাহলে আমরা যদি একটু যাচাই করে নেই, আমরা 500 মেইল বের করে এর মধ্যে দেখি যে কোন কোন মেইল গুলো আমার সেন্ড হইতে পারে, কোন কোন মেইল গুলো আমার যেতে পারে, কোন কোন মেইল গুলো আমার যাবে না। আমরা যদি সেগুলোকে একটু ফিল্টারিং করে নিতে পারি, আমরা যদি সেগুলো ট্র্যাকিং করতে পারি, তাহলে আমাদের কি হবে, আমরা 50টা মেইল পাঠাইলে 5 জনের রেসপন্স পাবো। ব্যাপারটা এমন না? আর যদি আমরা গণহারে মেইল পাঠাই, আমরা যদি গণহারে মেইল পাঠাই, তাহলে 500 মেইল পাঠাইলে 5 জনের রেসপন্স করবে না, রাইট? আমরা যারা ক্লায়েন্ট হান্টিং করার চিন্তা করছি, আমাদের ভাই গিগ কোনোভাবেই র্যাঙ্ক করতেছে না, কেন র্যাঙ্ক করতেছে না, এটার পিছনে মূল কারণটা কি, সেটা আগে আপনার জানতে হবে। আমি ওইদিন বললাম আপনাদেরকে, আমি যখন ফাইবার থেকে ক্লায়েন্ট বের করব, আমার ফাইবার থেকে যখন আমার, যেহেতু কম্পিটিটর আমার বেশি, আমার প্রচুর পরিমাণে কম্পিটিটর, আমি একটা ক্যাটাগরিতে কাজ করি, যে ক্যাটাগরিতে হইছে কি হয়, যে ক্যাটাগরিতে কম্পিটিটর মিনিমাম হচ্ছে 5,000 বা 20,000, 50,000, তাই না? তাহলে আমার ওইখানে আমার কাজ করাটা অনেক কঠিন। এক্সকিউজ মি, একটু ফোনটা পিক করে। ওকে, তো যেটা হলো যে আমরা যেটা করলাম, যে কাজটা করলাম, সেটা হলো যে
আমাদের ক্যাটাগরিতে একটু সার্চ করলাম, সার্চ করে দেখতে পেলাম যে আমরা কোনোভাবেই কি করতেছি না, র্যাঙ্ক করাইতে পারতেছি না। আমি সার্চ করলাম, দেখলাম 50,000 কম্পিটিটর। এখন আমি কেন র্যাঙ্ক করতেছি না ভাই? আমি অনেকদিন যাবত অ্যাক্টিভ আমি মার্কেটিং করি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করেন, যেমন ধরে নিলাম আপনি কাজ করেন কি নিয়ে, আপনি কাজ করেন এসইও নিয়ে, অন পেজ এসইও নিয়ে। আমি একদম সহজ একটা দেখাই, অন পেজ এসইও। অন পেজ এসইও। তা আমি দেখলাম যে আপনি অন পেজ এসইও নিয়ে কাজ করেন। এখন আপনি কোনোভাবেই র্যাঙ্ক নাই। এই 4 জন সবসময় র্যাঙ্ক থাকে, এই 5 জন সবসময় র্যাঙ্ক। তাহলে এরা যারা ফার্স্ট পেজে আছে, এদের এক একজনের মিনিমাম 15 থেকে 16,000 ইমপ্রেশন। আপনার প্রত্যেক মাসে ইমপ্রেশন আসে 1 থেকে 2,000, কারো 400-500 ইমপ্রেশন। তাহলে এরা র্যাঙ্ক করবে না আপনি র্যাঙ্ক করবেন বলেন তো? এরা কেন র্যাঙ্ক করে আছে? এরা র্যাঙ্ক করে থাকার পিছনে 2টা কারণ। এদের প্রচুর পরিমাণে ইমপ্রেশন, নাম্বার 1। নাম্বার 2 হলো এদের কাছে অর্ডার আছে। সেই অর্ডার থেকে ওরা কি পাচ্ছে? ফিডব্যাক পাচ্ছে, রিয়েল টাইম ক্লায়েন্ট যাদের কার্ড অলরেডি অ্যাড করা আছে। ফাইবারের সাথে তাদের কার্ড অ্যাড করা, ওরা হচ্ছে রিয়েল টাইম ক্লায়েন্ট। আগেও বেশ কিছু কাজ করছে, এখনো তারা কাজ করতেছে। দ্যাটস ওয়াই এরাদেরকে যখন ফিডব্যাক দেয়, এবং ফাইবারের কাছে একটা পাবলিক রিভিউ আছে, আমরা একটা দেখতে পাই, এবং ফাইবারের কাছে একটা ইনার রিভিউ আছে যেখানে ওরা খুব ভালো কি দেয়, রিভিউ দেয়। এক্সাম্পল যদি আমরা একটু দেই, আমি যদি একটু, এখান থেকে মনে হয় না এখান থেকে দেখা যাবে, না এখান থেকে মনে হয় না দেখা যাবে। সে আসলে ফাইবারের কাছে যে প্রেফার করছে এটা মূলত এখান থেকে দেখা যায় না। তো এখানে আপনি যখন রিভিউ পাবেন তখন তো দেখতে পাবেন আপনার এক্সপিরিয়েন্স কি কি আসে বিষয়, আপনাকে প্রেফার করছে কিনা, হাইলি রিকমেন্ডেড করছে কিনা, এগুলো আসলে সে দিতে পারে। আপনার কমিউনিকেশন কেমন ছিল, আপনাকে হাইলি রিকমেন্ডেড সে করে কিনা, তারপর হচ্ছে আপনার কাজ কেমন ছিল, আপনি টাইমলি রেসপন্স করছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে সে মোটামুটি একটা ভালো রিভিউ ফাইবারকে দেয়। ফাইবার আর তার ওই রিভিউটার উপরে বেস করে কি করে, আপনাকে র্যাঙ্ক করানোর জন্য হেল্প করে। অবশ্যই আপনার কিসের উপরে বেসিস? আপনার ইমপ্রেশন ক্লিকের উপরে বেসিস করে। So, আমি যেহেতু মার্কেটিং করছি, আমার ইমপ্রেশন টুকটাক বাড়তেছে। এখন যদি আমি কিছু মার্কেট প্লেসের বাইরে থেকে কিছু ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসতে পারি, আমার এই কাজটা পেলাম, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আমার মনে হলো যে এটা আমি মার্কেট প্লেসে করবো, ক্লায়েন্টকে বলে দিলাম যে তুমি আমার মার্কেট প্লেসের এই লিঙ্কে এসে অর্ডার দাও। তাহলে কি থাকলো? আমার টাকাও সেফ, ক্লায়েন্টের কাজও সেফ, রাইট? তাহলে এই বিষয়টা যদি আমরা একটু প্রপারলি মেনটেন করতে পারি, এখান থেকে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা 99%। কিন্তু এটা মেনটেন করাটাই সবচেয়ে কঠিন। আমি প্রতিদিন, আমার টার্গেট থাকে যে আমি প্রতিদিন 200 মেল করব। আমার টার্গেট যদি প্রতিদিন 200 মেল করার ইচ্ছা থাকে, যে আমি টার্গেট করি, আমাকে ওই টার্গেট অনুযায়ী চলতে হবে। যেমন ধরুন আমি টার্গেট করলাম দৈনিক 200 মেল করবো, আর আমি 200 মেল তো আমার খুঁজে আগে বের করতে হবে। আমার 200 মেল খুঁজে বের করতে হলে আমাকে মিনিমাম 4-5 ঘন্টা সময় দিতে হবে, বা 7-8 ঘন্টা সময় দিতে হবে। এবং ওই মেলগুলো পাঠাইতে হলে আরো মিনিমাম 3-4 ঘন্টা সময় দিতে হবে। তার মানে হচ্ছে আমার প্রতিদিন মিনিমাম 12 থেকে 13 ঘন্টা কাজ করতে হবে। যদি প্রফেশনালি আমি একদম এক্সপার্ট হয়ে যাই, তাহলে আমার দৈনিক 3-4 ঘন্টা বা 5 ঘন্টা কাজ করলে আমি কাজটা করতে পারবো। আমি যদি একেবারে নতুন, তাহলে আমার 7-8 ঘন্টা বা 10-12 ঘন্টা সময় দিতে হবে। আর যদি আমি একদম এক্সপার্ট হয়ে গেছি, এখন আমি খুব দ্রুত বের করতে পারি, আমার দেখা যাবে 1 মাস পর থেকে, প্রথমের দিকে একটু সময় লাগবে, 1 মাস পর থেকে আমার 200 বের করতে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে, এবং সেটা আমি ইজিলি করতে পারতেছি। প্রসেসটা বুঝতে হবে। আপনি কাজ করবেন, কোনো প্রসেস মেনটেন করবেন না, আপনি এখান থেকে চলে যাবেন। এখনো পর্যন্ত অসংখ্য ফ্রিল্যান্সার আছে শুধুমাত্র গাইডলাইনের কারণে ঝরে গেছে, যে কিছু গাইডলাইন নেই। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি এখানে খুব ভালো কিছু করতেছেন, ভালো পজিশনে আছেন, হঠাৎ করে একটা সময় কাজ নেই আপনার। ম্যানুয়ালি হয়, এটা একটু সময় লাগে। কিন্তু 1-2 দিনে হয় না, তার 2 বছর লাগছে এটা হইতে। একটা মেয়ে 2 বছরের ভিতরে টপ রেটেড সেলার। গত বছর খুব সম্ভব আমার কাছে আসছিল, যখন তার $450 ইনকাম, না $350 ইনকাম, কিন্তু সে হচ্ছে কোনো কাজ আসলে ওইভাবে পাচ্ছে না অনেকদিন যাবত। এখন তার কোনোভাবে র্যাঙ্কে তো এখনো পর্যন্ত শুরু হয়েছে, $600 অর্ডার রানিং আছে এখন। মাস কমপ্লিট হইতে হইতে ভালো কিছু হবে। প্রসেসটা হলো কি হয়েছে? প্রসেসটা হলো আমি তার কিছু প্রসেস দেখাইছি, সেগুলো মেনটেন করছে, এবং অনবরত সে করে গেছে। কোর্স শেষ হওয়ার 3 মাস পরে থেকে তার কাজ শুরু হয়েছে, এবং নন স্টপ সে কাজ করে যাচ্ছে। ব্যাপারটা হলো কি? ব্যাপারটা হলো যেটা আপনি যদি কাজ করবেন,
আপনাকে আগে প্রসেসটা মনটাও কিন্তু না, তা যারা পেইডে করবে তাদের ওইভাবেই আছে। আপনি যেখানে যান ব্যাপারটা পুরোটাই একটু ডিফারেন্ট, সবাই এমন করেই করে। তাহলে বিষয়টা হলো যেটা আপনাকে বুঝতে হবে, ফ্রি ক্লাসের মূল্য পেইড ক্লাসের মূল্য আলাদা। কিন্তু আপনি যদি ওইটাকে প্রপারলি গুরুত্ব দেন, তাহলে ওই যে ফ্রি ক্লাস দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলছে, আপনি সেই এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তবে এগুলো আগে ডিসাইড করতে হবে, আপনার ডিটারমাইন্ড হইতে হবে। ওই যে কি যেন কি ভাই বললো যে ভাই আমি ই করতে চাই, আমাকে একটু সুযোগ দিন, আপনারা 5 জন 10 জন নিয়ে হইলে শুরু করেন। ব্যাপারটা লোকে উনি হয়তো চেষ্টা করতেছে, ঢোকার জন্য ট্রাই করতেছে, কিন্তু আমি তো হচ্ছে টাকার জন্য শুধু মানুষ ঢুকায় ফেলবো ব্যাপারটা এমন না। আমি সময় দেওয়াটা কঠিন। আমি গত মাসে একটা কোর্স চলছে, ওদেরকে বলছিলাম যে 1 মাসের মধ্যে আমি মোটামুটি অনেকগুলো ক্লিয়ার করে দেবো। আমি অনেকগুলো ক্লাস নিছি, অনেক জ্বালাইছি ওই গ্রুপটার মধ্যে। আমি এত বেশি সময় কোথাও দিই না ওনাদেরকে, সময় আমি ক্লাস নিছি। মাঝখানে যদিও একটু ঝামেলা হয়ে গেছিল, ক্লায়েন্টের জন্য নিতে পারিনি। বিষয়টা হচ্ছে যেটা ওনারা ট্রাই করতেছে, যারা ট্রাই করতেছে তার রেজাল্ট পাবে। আমি মানে একদম শিওর বলতে পারি যে ওই ওই গ্রুপগুলো আছে, ওনারা ট্রাই করতেছে। এখন একজন লোক আসলো, সে আমার কাছে কোনোভাবেই মানে কোর্স করা ছাড়া যাবে না, কিন্তু বিষয়টা হলো সে তো তার মেধাই নাই, সে যে কাজ করবে এই সময়টাই তার কাছে নাই। সে যে আমি যেইগুলো দিব, যে টাস্ক গুলো দিব সেগুলো করার মতো তার মানে কোনো দক্ষতাই নেই। এখন তার কাছে টাকা দিতে পারবো, আমি কি তাকে কোনো ধরনের কোনো সার্ভিস দিতে পারবো? বলেন, তাকে কোনো সার্ভিস দেওয়া সম্ভব? না। সেম থিং এইখানে, ঠিক সেম থিং। আপনি যদি প্রপার ওয়েতে না জানেন, আপনার যদি মেধাটা আপনি কাজে লাগাইতে না পারেন, 500 নিট না 50,000 লিডও যদি বের করেন, এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন না। আপনাকে বুঝতে হবে। আমি আজকে ক্লাসের মধ্যে অনেকগুলো বিষয় বলছি, যে বিষয়গুলো আপনারা যদি কাজে লাগাইতে পারেন, এবং এখান থেকে অ্যাডভান্স কিছু বিষয় আছে এই ক্লাসের মধ্যে, হয়তো আমি কিছুটা হিমস দিছি, আপনারা যদি কাজে লাগাইতে পারেন এখান থেকে অনেকগুলো বিষয় বের করতে পারবেন, এবং ওইগুলো কাজে লাগাইতে পারলে ক্লায়েন্ট খুঁজে বের করা সম্ভব। ফ্রিতে আমি মূলত যেগুলো দেই এগুলো অনেকে পেড করতে দেয় না, আমি দিচ্ছি। আমার আমার মূল বিষয়টা হলো শিখেন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু শিখে কাজে লাগাইতে না পারলে এই ব্যর্থতার দায় আসলে কারো না, শুধুই আপনাদের। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো একটু নিব। আমি রেকর্ডটা অফ করে দিই। ভাইয়া আপনি গত ক্লাসে দেখিয়েছিলেন যে হচ্ছে পিন্টারেস্টে বোর্ডে হচ্ছে পিন শেয়ার করাটা, ওইটা একটু কাইন্ডলি আরেকবার একটু দেখাবেন? ওইটা রেকর্ডটা আমি দিয়ে দিব ক্লাসের, ঠিক আছে? আচ্ছা। ওইটা আমি ইউটিউব চ্যানেল দিয়ে ওটা দিয়ে দিব, শেয়ার করে দিব। জি, যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। ফসল ভাই আসছেন? জি ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? এই আছি ভাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে, না হয় আমি অসুস্থতার মধ্যে দিয়ে ক্লাস নিচ্ছি, তো লাইনটা 6 মিনিট পরে কেটে যাবে। আচ্ছা ভাই, হ্যাঁ। একটা বিষয়, সেটা হচ্ছে আপনার যে পেইড